আমাদের নির্বাচন সামনে বিধানসভার, তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নামার চেষ্টা করা হচ্ছে। বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে এককাট্টা করছি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার ডাক দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির নির্বাচনী কর্মশালা হলো সোমবার বহরমপুরের রবীন্দ্র সদনে। কর্মশালা দিয়েই কি প্রস্তুতি শুরু বামেদের? বামফ্রন্টের সমস্ত শক্তিগুলোকে সমত করেছি। সেই আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে আছে। আজকে আমি যখন এখানে আছি তখন আমাদের পার্টির দুই নেতা আরএসপির সঙ্গে রাজ্য অফিসে বৈঠক করছেন। আসন সমঝোতা আমরা 18 তারিখের মধ্যে বামফ্রন্টের বৈঠক, তার মধ্যে বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা কমপ্লিট করব। তার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের বাইরে বামপন্থী যে দল এবং গোষ্ঠী আছে, ব্যক্তি আছে, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং বামফ্রন্ট হয়ে গেলেই তার একদিন দুদিনের মধ্যে সেগুলো হয়ে যাবে, কথার্থ হয়ে আসছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট যে হচ্ছে না, সিদ্ধান্তের শিলমোহর আগেই দিয়েছে কংগ্রেস। এবার বাম ও শরিক দল ছাড়াও আসন সমঝোতা নিয়ে আর কি ইঙ্গিত দিলেন সিপিএম রাজ্য সম্পাদক? আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছে 2-3 রাউন্ড, আপনারা ইতিমধ্যে মিডিয়া দেখেছেন, রিপোর্ট করেছেন। সেখানে অনেক আলোচনা হয়ে গেছে। এখন 5-6টা আসন নিয়ে বাম অন্যান্য শরিকদের সঙ্গে কথা শেষ হলে তবে তাদের সঙ্গে সেগুলো ফাইনাল হবে। ডিওয়াইএফআইয়ের কর্মশালায় এদিন মঞ্চে বক্তব্য রাখেন সিপিএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস। বিজেপি তৃণমূল শক্তিকে এককাট্টা করার ডাক দিয়ে নির্বাচনী কৌশল কি হয় বামেদের? বাম ছাত্র সংগঠনের নির্বাচনী কর্মশালা সেই প্রশ্নই উস্কে দিল ফের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।